নমস্কার সবাইকে, গুলু মম এবং ডটার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমরা 31 বারবিকিউ করেছিলাম, ওটার কিছু মুহূর্ত নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন। এখানে 6 কেজি মুরগি নিয়েছিলাম, এগুলোকে ভালো মতো কেটে বেছে ধুয়ে নিচ্ছি। এখানে আমার বোন একজন ছিল, সে বটি দিয়ে কাটছিল এবং আমি ছুরি দিয়ে কাটছিলাম। এবং এরপরে আমরা এগুলোকে ভালো মতো ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার ক্লিপটা করিনি, কারণ 31 আসলে অনেক বিজি ছিলাম, তারপরেও কিছু ক্লিপ নিয়েছি। এখানে এবার আমরা ধুয়ে নেওয়ার পর মুরগিটাকে ম্যারিনেট করব। আমরা ফার্স্টে এখানে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিয়েছি। এইবার আমরা এর মধ্যে আদা রসুন বাটা অ্যাড করে দেব। এখানে কোনো নির্দিষ্ট পরিমাণ আমরা নিইনি, চোখের আন্দাজেই নিয়েছি। এরপর আমরা রাঁধুনির বারবিকিউ মশলা 1 প্যাকেট নিয়েছি, এটাকেও অ্যাড করে দিব। লবণটা একটু সাবধানেই দিতে হবে, কারণ সয়া সস এবং এইসব মশলার মধ্যে কিছুটা হলেও লবণ থাকে। এবার আমরা কিছু ঘরোয়া মশলা অ্যাড করে দিব, যেরকম মরিচের গুঁড়া। এখানে আমরা মরিচের গুঁড়া মেবি 4 থেকে 5 চামচ অ্যাড করেছিলাম। আপনারা আপনাদের ঝালের টলারেন্স অনুসারে আপনারা অ্যাড করে দিবেন। এখানে আমরা 2 টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এরপর এখানে 1 কাপ সয়া সস অ্যাড করে দিয়েছি। এখানে আমরা অল্প একটু লেবুর ছিলকা কুচিয়ে নিয়েছি, যেন একটা সুগন্ধ হয়, এবং একটি গোটা লেবুর রস এটার মধ্যে অ্যাড করে দিয়েছি। লেবুর ছিলকা এবং রসটা অ্যাড করার ফলে বারবিকিউ থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে। আমার ভয়েস এবং আশেপাশের সাউন্ডটি আপনারা এক্সকিউজ করবেন, যেহেতু শীতকালে গ্রামে এসেছি, একটু আশেপাশে সাউন্ড হচ্ছে বেশি। এবং এখানে আমরা 1 কাপ টক দই অ্যাড করে দিব, এই পর্যায়ে সম্পূর্ণটাই অ্যাড করে দেব। এবং এখানে স্বাদ মতো কিছুটা চিনি অ্যাড করে দেব। চিনি মাংসটাকে ভালো মতো ম্যারিনেট হতে এবং ভিতরে মশলা ঢুকতে সাহায্য করে। এখন আমরা ঘরে বানানো গরম মশলার গুঁড়া 2 টেবিল চামচ অ্যাড করে দিব এবং কিছুটা সরিষার তেল অ্যাড করে দিব। সরিষার তেলের নিজস্ব একটি ফ্লেভার আছে, যেটা কিনা বারবিকিউকে অন্যরকম একটি লেভেলে পৌঁছে দেয়, এবং বাঙালিরা সরিষার তেল ছাড়া কিছুই বুঝে না। এখন এটাকে ভালো মতো মাখিয়ে নিতে হবে, যেন সব মশলাগুলো মাংসের ভিতরে ভালোভাবে ঢুকে যায়। আমরা মাংসগুলোকে সকালবেলা ম্যারিনেট করেছিলাম এবং বারবিকিউ শুরু করেছিলাম সন্ধ্যা 7টা-8টার দিকে। সো আপনারা চাইলে ওভারনাইটও ম্যারিনেট করে রাখতে পারেন। আমরা গিয়ে প্রায় 10-12 ঘন্টার মতো রেস্ট দিয়েছিলাম। আপনারা চাইলে আগের দিন করে রাখতে পারেন। এখানে আমরা বারবিকিউ প্রিপারেশন শুরু করছি। ওখানে মশলার সাথে কিছুটা তেল মিক্স করে রেখেছিলাম, এবং এখানে আমরা কয়লাগুলো ভালো মতো বাতাস করে ধরিয়ে নিচ্ছি। এবার কয়লাগুলো ভালো মতো ধরে আসলে মাংসগুলোকে আমরা এখানে বসিয়ে দিব। বারবিকিউটি খেতে খুবই সুস্বাদু হয়েছিল, খুবই এনজয় করেছি আমরা। আপনারা আমাদের পাশে থাকবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। বাই বাই।